একটা সময় এই কষ্টটা আমার প্রচুর করতে হতো, এখন আর তেমন করা লাগে না। আমার যখন গোয়ালে 8টা গরু ছিল তখন এভাবে খ্যারকুচি করা লাগতো। প্রতিদিন প্রায় একটা মানুষের এভাবেই খ্যারকুচি করতে হতো। শেষে আমি মেশিন কিনে নিই, এখন আর তেমন কষ্ট করা লাগে না। তবে ভাবিদের তো শুধুমাত্র একটা গরু, মেশিন তো নেই, এভাবে বটি দিয়ে খ্যারকুচি করতে হয়। আজকে অল্প খ্যার ছিল, সেগুলো গরুকে আমি দিয়ে দিয়েছি। বাকি কোনো খ্যার ছিল না, ভাবলাম যে কুচি করে নিই। তো এখানে আমি বসে পড়ি কুচি করার জন্য। অল্প কয়েকটা কুচি করে আমি ঘরের মধ্যেই যেহেতু কুচি করছি তার জন্য বস্তা পরে নিচ্ছি। একজন কমেন্ট করেছিল যে আমার খাটের উপর হাঁস কেন? এই ঘরটাতে হাঁস মুরগিরই ঘর হয়ে গেছে। এই ঘরটায় আম্মু থাকতো, এখন তো আর থাকে না কেউই। থাকে বলতে আব্বু থাকে, যেহেতু পাশেই গরুর গোয়াল আছে, আর এই ঘরটাতে সে পাহারা দেওয়ার জন্য কিন্তু মূলত থাকে। তাছাড়া আব্বুদের ঘরে এটা ছিল। তো এখন ওই খাটটাতে কেউ থাকে না, এখন ওখানে হাঁস বসে পড়েছে। তো এখন কি করার। আর এই জায়গাটাতে আমি খ্যারকুচি করছিলাম, পরে আব্বু এসে খ্যারকুচি করে নেয়, আমার আর কুচি করতে হয় না।